ভিউয়ার্স, অবিশ্বাস্য ঘটনা। আজকে সকালে উঠে দেখি কুয়াশার বদলে বৃষ্টি পড়তেছে, আবার বজ্রপাতও হচ্ছে। তার জন্য আমাদের বাগানে পাতা পড়েছিল অনেকগুলো, এগুলো আনোয়ার মামানি মিলে পরিষ্কার করতেছে। দেখেন সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। বাগানে যেহেতু বোঝা যায় না, এজন্য পুকুরের কাছে নিয়ে আসলাম, যেহেতু পুকুরে পানি পড়লে বোঝা যায়। সবাই তাড়াহুড়া করতেছে, অনেকের অনেক কিছু ছিল তো বাইরে, এগুলো নেওয়ার জন্য সবাই তাড়াহুড়া করছে। বৃষ্টি দেখছেন, একবারে অভাবনীয় বৃষ্টি। শীতের দিনে আমি আমার বয়সে আর কোনো দিন এরকম বৃষ্টি হতে দেখি নাই। আজকে সকাল থেকে বৃষ্টি এরকম, উঠানেও একবারে পানি জমে গিয়েছে, এত বৃষ্টি হচ্ছে। তার সাথে তো বজ্রপাত আছেই। শীতের দিনে মানুষ ফসল করে, যেহেতু এই মৌসুমে বৃষ্টি হয় না, কিন্তু ব্যতিক্রম একটা হয়ে গেল আজকে। এখন আবার শীতকালেও বৃষ্টি হচ্ছে, যার ফলে কৃষকদের আরেকটা নতুন চিন্তা বাড়লো। ভিউয়ার্স, এই পুকুরে আমার অনেক স্মৃতি আছে। আমি যখন নানার বাড়িতে থেকে পড়তাম, তখন এখানে অনেক আম গাছ ছিল। এই পুকুরে আম পড়লে আমি এখান থেকে কুড়িয়ে বাড়িতে নিতাম। এটা আমার শখের বিষয় ছিল একটা। আমি সবসময় স্কুল থেকে এসে এখানে আম কুড়াতে আসতাম। আর এগুলো আগের মতোই আছে, বাট এখানে আম গাছ ছিল অনেক এই পাশে, বাট এখন আর এগুলো নাই। মাত্র একটা আম গাছ আছে এখন। আর পুকুরের পানিও আগের মতো নাই, যেহেতু শীতকাল কম থাকবে। বাট এটা অনেক গভীর একটা পুকুর। এটা হচ্ছে আরেকটা পুকুর, এটাকে সবাই ধোয়ার পুকুর বলে। শাকিল মুখ ধুইতেছে। শাকিল বেশিরভাগ সময় এখানে এসে গোসল করে। এখানে প্রচন্ড শীতের বাতাস বইতেছে। আর ওই পাশ দিয়ে আম্মু, ইভা সবাই মিলে ঘুরতে আসছে এদিকে। প্রচন্ড বাতাস বইতেছে, যার কারণে আমারও ব্যাক পেতে হচ্ছে ভিডিও করার ক্ষেত্রে। আর নতুন সরকার খাম্বা বসাইছে, নতুন। আগেরগুলো অনেক মোটা ছিল, যেগুলো একটা জমিনই খেয়ে ফেলতো প্রায় একটা পিলারে, কিন্তু এখন এগুলো ছোট করা হয়েছে। আর তারও অনেক উপরে উঠে নেওয়া হয়েছে। জমিনগুলোর কাছে তো দেখছিনি, প্রায় সকল ধান কেটে ফেলা হয়েছে। এখন আবার ক্ষেতগুলোকে ট্রাক্টর দিয়ে রোয়া হচ্ছে। রুয়ে তারপর হচ্ছে গরুর গোবর ফেলা হচ্ছে, গরুর গোবর দিয়ে তারপর এগুলোকে চয়ে ফেলা হচ্ছে। এই যে সামনের একটা জমিনও চয়ে ফেলা হয়েছে। এখন বাজে আপনার 10:30 কি 11টা। এখনও প্রায় দেখেন কি পরিমাণ কুয়াশা। গতকাল পরশু পর্যন্ত এত কুয়াশা ছিল না। ওই জমিনগুলোর কাছে একটা নতুন মাদ্রাসা করা হচ্ছে। ওইখানে আমার নানা ভাইয়েরও কিছু জায়গা জমি আছে, ওইখানে করা হয় না। এগুলো মূলত এদিকের ভাষায় গিরবি দেওয়া হয়েছে। নানা ভাই মনে হয় গিরবি দিচ্ছে ওইগুলাতেই নতুন একটা মাদ্রাসা করা হয়েছে। আর আমি এদিকে কথা বলতেছি, ওইদিকে আমার ছোটো ভাই ডাকতেছে আমাকে। দেখেন আমার পিছনে খড়ের গাদা, এখানে নেওয়া হয় নাই। আজকে সকালে তো বৃষ্টি হয়েছে, আপনারা দেখছেন, এগুলো অনেকগুলো বিচ্ছে। তারপরে ওইদিকে খোলা করা হয়েছে পিছনে, আমার পিছনে ওইখানেও ধান ছড়ানো আছে, ওইগুলোও ভিজছে। তো সব মিলে একটা গোলমাল পরিস্থিতির শিকার হইতে হয়েছে আজকে সকালে, যেটা কখনোই প্রত্যাশা করে নাই সবাই। আমরা যাচ্ছি, সবাই ওইদিকে যাচ্ছে একবারে শেষ সীমানা পর্যন্ত। ওইদিকে ফিশারি আছে, আমরা ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখাবো। আমার সাজিদ ভাই এখান থেকে সরিষা ক্ষেত থেকে ফুল তুলতে আসছে। সাজিদ ভাইয়া, একটা ফুল তুলো, এখান থেকে তুলো, এখান থেকে একটা ফুল তুলো। আসো, নিয়ে আসো, দেখি কত বড় তুলছো। আসো, কাছে আসো। আবার বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকালেও বৃষ্টি হয়েছে, এখনো আবার বৃষ্টি শুরু হয়েছে। এখানে দেখেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে। শীতের দিনে বৃষ্টি, এটা কল্পনার বাইরে। একটু কন্ট্যাক্ট করে তখন আমার
ওই দিকটা ঘুরে আবার বাড়িতে চলে যাচ্ছি, তো যাওয়ার সময় একটু ভিডিও করে নিলাম আর কি। হয়েছে কি, এই জমিনগুলোর পানি শুকিয়ে যাওয়ায় এখানে প্রচুর সাপ মরে পড়ে আছে। একটা জমিনে এত সাপ আমি দেখলাম। আমরা এখন কোথায় আসছি? আমরা এখন আসছি চটপটি খাইতে। বেসিক্যালি হয়েছে কি, সোহানের কালকে রেজাল্ট দিছে, কালকে না সরি আজকে রেজাল্ট দিছে। সে ইবনে তাইমিয়া স্কুলে পড়ে কুমিল্লা। সে আগে রোল ছিল 12তম, এখন হয়েছে 6তম, তাই না সোহান? এজন্য আজকে আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে আসছে। তো ফুচকারও অর্ডার করছি, ফুচকা এবং চটপটি আপনাদেরকে দেখাবো, পরে অবশ্য হালিম খাবো। তো এই আর কি, আজকে শাকিল আসার কথা ছিল, অবশ্য আসার সময় শাকিলরে পাইনি, যার জন্য আমরা 3 জন চলে আসছি। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ খানাটা দেখাবো। আর ওই পাশে হচ্ছে নিমসার বাজার, গাড়ি চলাচল করতেছে মহাসড়কের। আশেপাশে অনেক ফুচকার দোকান আছে, এটাতে মানুষ বেশি তাই এটাতে আসলাম, আমার এক্সপিরিয়েন্স কম আর আমি কম খাই এগুলা। যেহেতু সোহান আজকে ট্রিট দিবে, বলছে ফুচকা চটপটি হালিম খাওয়াবে, তাই এখানে আসলাম। সো চটপটি আসছে, আমরা এখন শুরু করব। শুরু করো। মজা হয়েছে নি? মজা হয়েছে? আচ্ছা আমি খাই। নাও দিস টাইম ফর ফুচকা। ফুচকা চলে আসছে। আর সোহান নাকি হালিম না খেয়ে আবার চটপটি খাবে, তাই না সোহান? হালিম মজা পাইছো? হালিম কি মজা পাইছো না চটপটি মজা পাইছো? চটপটি। আচ্ছা আমরা খানা শুরু করি। হ্যাঁ শুরু করো। আর এবার দিয়ে মানুষ, এবার দিয়ে গাড়িতে উঠতেছে, এবার দিয়ে ক্যান্টনমেন্ট যায় গাড়িতে ওঠে, বিশ্ব রোডের গাড়ি। এখানে 2টা মুরগিকে পিস পিস করে মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়েছে অনেকক্ষণ আগে। এখন এগুলোকে ভাজা হবে, বলতে পারেন বারবিকিউ টাইপ করা হবে। এখানে ডিম বয়েল করে রাখা হয়েছে, আর এখানে বারবিকিউর মশলা দিয়ে পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে। এখন এগুলোকে তেলে ছেড়ে দেওয়া হবে। তেলটা হালকা গরম হলে বিস্কিটের গুঁড়া নেওয়া হয়েছে, এখন এটাতে ডুবিয়ে তারপরে তেলে ছেড়ে দেওয়া হবে। দুইটা রান দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে, ভাজা হচ্ছে। এখন এগুলোকে উল্টিয়ে দেওয়া হচ্ছে, দেখা যাক পিছনটা কিরকম হলো। পুরো রান্নাটাই করা হচ্ছে আগের মতোই মাটির চুলায়। মাটির চুলার রান্নার আলাদা একটা মজা আছে, এটা আপনারা জানেন। আন্টি ময়দা মাখিয়ে নিচ্ছে, এখন লবণ দেয়া হলো। তন্দুর রুটি বানানোর সময় আবার আপনাদেরকে দেখাবো। উঠিয়ে রাখা হচ্ছে, মাশাআল্লাহ কালারও অনেক সুন্দর আসছে, অনেক ফুলছে, আবার অনেক ফুলছেও। বাট এই ক্ষেত্রে অনেক তেল লাগে, কিন্তু আপনাদের এটা মাথায় রাখতে হবে। আর আগের মতোই চিনির মতোই আর তেলের দামও কিন্তু আকাশ ছোঁয়া বাংলাদেশে। আগেই তো বলছি এগুলো KFC স্টাইলে করা হচ্ছে। আর অবশ্যই নিচে টিস্যু দিয়ে নেবেন, যার কারণে তেলটা অনেকটাই শুষে নিবে। ভিউয়ার্স, ওই সময় মজা করেছিলাম, আসলে আন্টি এখানে রুটি বানাচ্ছে আর এখানে রাখা হচ্ছে। মাশাআল্লাহ রুটিগুলো অনেক ফুলতেছে। আসলে তেলের পিঠা ছাড়া, এরকম তেল ছাড়া পিঠা যদি না ফুলে খেতে ভাল লাগে না। Oh Muhammad, you are my hero.